অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে সানডে, তো সকলকে জানাই হ্যাপি সানডে। আর এখন হলো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন দেখি সারাদিন কী করি, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক। তো চলে আসলাম হলো রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই প্রথমে দুটো ডিম নিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আজ যেহেতু সানডে, তাই আজ কোনো রকমের কর্নফ্লেক্স, দুধ, ওটস কিচ্ছু খাবো না। আজকে খাবো হলো ডিম টোস্ট। তো এখানে আমি আমার আর মায়ের জন্য ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি। বাপি আসলে তারপরে বাপিকে বানিয়ে দেওয়া হবে। তো এখন হলো আমার আর মায়ের জন্য বানাচ্ছি। আমি মোটমাট ৬টা বানিয়েছিলাম, মার ৩টে, আমার ৩টে। আমরা সকালে কেউই খুব একটা বেশি ভারী খাওয়া দাওয়া করতে পছন্দ করি না। তো আমার এখানে ডিম টোস্ট রেডি হয়ে গিয়েছে, আর আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি জানলায়। আমার জানলার বাইরে এমন কোনো ভিউ নেই, এমনি আমি এখানে বসেই মাঝে সাঝে একটু খাওয়া দাওয়া করি। ব্রেকফাস্টটা কমপ্লিট করেই চলে যাব হলো স্নানে, কারণ আজকে হলো আমার পুজোও দিতে হবে। তো অনেক কাজ আছে, মানে পুজো দেওয়াটা একটা অনেক বড় কাজ। চলো, স্নান পুজো সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন হলো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন করার মতো আর কিছুই নেই, এখন হলো বসে থাকবো। আর আজকে কেন জানি না একটু মুডটা খারাপ আছে, মানে মনটা ঠিক ভালো লাগছে না। সানডে অনুযায়ী মন যেরকম থাকার কথা ঠিক সেরকম নেই। যাই হোক, সানডে আসলেই আমার মনে হয় যে একটা ভীষণ অকেশন ব্যাপার লাগে, তবে আজকে সেরকম কিছুই ফিল হচ্ছে না। যাই হোক, দেখি কি হয়। বেশ অনেকক্ষণ শুয়ে টুয়ে ছিলাম, তারপরে মা ডাকলো। আর এখানে হলো আমি আমার দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এখানে আছে হলো উচ্ছে আলু সেদ্ধ। এই সেদ্ধটা দিয়ে কিন্তু ভাত খেতে, গরম গরম ভাত খেতে আমার খুব ভালো লাগে। তা বলি এতটা উচ্ছে আলু সেদ্ধ আমি খাবো না। এটা এখান থেকে আমি জাস্ট আমার থালায় মেখে নিচ্ছি। আর এরপরে এখান থেকে তুলে আমি একটা বাটিতে রেখে দেবো, সেটা বাপি আর মা খাবে। আর কিছুটা পরিমাণ আমার জন্য থাকবে, সেটা আমি খাবো। এই জিনিসটা তোমরা কারা কারা খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমার তো বেশ ভালো লাগে, গরম ভাতে যে কোনো সিদ্ধ খেতেই ভীষণ ভালো লাগে। নুন, লঙ্কা, তেল দিয়ে মাখা রয়েছে। এই যে এখানে তুলে রাখলাম, আর এই পরিমাণটা আমি আমার ভাত দিয়ে খাবো। আর এখানে আমার আজকে দুপুরে লাঞ্চের মেনু রয়েছে হলো, এখানে রয়েছে ইঁচড় চিংড়ি। ইঁচড়টা আমাদের গাছের। আর এখানে মা বানিয়েছিল টক ডাল, ভীষণ ভালো হয়েছিল খেতে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এখন কি করব কোনো কাজ নেই, তো এখন ভাবছি একটা লম্বা ঘুম দেব। এখন ঘড়িতে বাজে হলো 3:30। তো এখন আমরা ভেবেছি যে আমরা একটু বেরোবো। কোথায় যাব এখনো পর্যন্ত কিছু ঠিক করিনি। তো চলো, যেহেতু আজকে সানডে, তো একটু এদিক ওদিক ঘুরবার জন্যই মেনলি যাওয়া। তো দেখা যাক কোথায় যাই, সবটাই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভাবলাম ঘুম দেব, কিন্তু হঠাৎ করেই যেহেতু খবর চলে আসলো যে ঘুরতে যাওয়ার, তো ঘুরতে যাওয়ার নাম শুনলে কি আর ঘুম ঠুম কিছু আসে মাথায়? আমি এমনিও না ঘুমাতে পছন্দ করি না, দুপুরবেলা করে ঘুমাইও না। তো যেহেতু মানে একদম বোর ছিলাম, তো এই জন্য মনে হচ্ছিলো কী আর করব, ঘুমিয়েই পড়ি। তো যেই মাত্র আমি শুনলাম যে আমরা ঘুরতে যাব, সেই মাত্র সব কিছু ফেলে আমি সোজা একদম উঠে তৈরি হয়ে নিলাম। একদম সিম্পলি তৈরি হয়েছি, সবটাই তো দেখিয়ে দিলাম। আর এখানে আর্যও চলে এসেছে। এখন আমরা দুইজনায় মিলে যাব হলো ঘুরতে। আর এই গাড়ির জ্বালায় না আমি ঠিকঠাক মতো দুইজনকে একসাথে ক্যাপচার করতে পারি না। আসলে এই সিটটা এত উঁচুতে, আর এখান থেকে আমাকে একদম মানে ওই মর্তে নামতে হয়, মানে স্বর্গের থেকে মর্তে নেমে আমাকে ভিডিও করতে হয়, এই জন্য ভীষণ সমস্যা হয়। যাই হোক, সুন্দর আকাশ দেখো, খুব সুন্দর দেখতে লাগছে। সময়ের পরে না জীবনে আর কোনো বন্ধু বান্ধব, কোনো ফ্রি টাইম বলতে কিছু থাকে না। যেটাই তোমরা উপভোগ করবে, যতটুকু টাইম উপভোগ করবে, ততটুকু টাইম তোমার শুধু নিজের, এটা ভেবেই উপভোগ করতে হবে। তো আমাদেরও সেরকম কোনো বন্ধু বান্ধব কেউই এখন আর সেরকম একটা নেই। মানে সেভাবে বন্ধু বান্ধব তো আছে, মানে সেভাবে আর বেরোনো হয় না, বা সব কিছু নিয়ে সবাই এতটাই ব্যস্ত, তাই নিজেরা যখন সময় পাই তখন টুক করে একটু বেরিয়ে ঘুরে আসি। আজকে অনেক দিন পর আমরা রাস্তায় বেরিয়েছি, মানে ঘুরতে বেরিয়েছি, বেশ ভালো লাগছে। তো কোথায় যাব ভাবতে ভাবতে আমরা চলে এসেছিলাম হলো কল্যাণী হাইওয়ের এখানে। তো এখানে এসে দেখলাম হঠাৎ করে রাস্তার ধারে এই চায়ের ধাবা নামক এই
খাবারটি চোখে পড়া মাত্রই আমরা ঢুকে পড়লাম। আমার খুব একটা মন করছিল না এর মধ্যে ঢুকতে, কারণ আমি এটা খুব ভালো মতো বিশ্বাস করি, এই যে ধাবা টাইপের যে জায়গাগুলোর চা মানে চা হয়তো অনেকেই খেতে ভালোবাসে, কিন্তু আমরা কেউই এই চা খেতে পছন্দ করি না, কারণ এই চা অত একটা ভালো লাগে না। রাস্তার ধারের পাশে ভাড়ে যে চাটা হয় সেটার যে টেস্ট, তার কাছে এটা কিন্তু কিচ্ছু না। যাই হোক, ঢুকে যখন পড়েছি এখন তো কিছু না কিছু খেতেই হবে। তো আমরা কয়েকটা জিনিস অর্ডার করে সোজা আমরা চলে যাচ্ছি হলো আমাদেরকে যেখানে বসতে বলা হয়েছে। তো আমরা নিচেও বসতে পারতাম, তো আমরা ভাবলাম যে না, আমরা উপরের দিকটা বসবার। এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে, স্লিপ আছে, ঢেকি আছে, তারপরে গোল 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 ঘোরে যেগুলো সেগুলোও রয়েছে। দেখো ছোটো ছোটো বাচ্চারা কিন্তু খুব মজা করছে, ঘুরছে, খেলছে। আর আমরাও একটু সামনে এগিয়ে যাচ্ছি আমাদের যেখানে বসতে বলেছে সেই জায়গায়। তোমরা হয়তো আজকের এই ভিডিওর ভয়েসে মানে এই ভিডিওর মধ্যে একটা আওয়াজ শুনতে পাচ্ছ, তো এই আওয়াজটাকে প্লিজ সবাই একটু ইগনোর করো, কারণ এটা হলো আমার মাছের চারের ভেতরে অক্সিজেন চলছে, আর অক্সিজেনটা তো আর বন্ধ করতে পারছি না, তাই আর কি ওইটাকে নিয়েই আমার সব কিছু করতে হবে। তারপরে দেখো এখানে বসে পড়েছি, আর বসে দেখো সব খাবার চলে এসেছে। আমরা আর কি অর্ডার দিয়েছিলাম হলো, এখানে কফি ছিল, তারপরে চিকেন পপকর্ন ছিল, সাথে ছিল হলো প্যান ফ্রাইড মোমো। যে ভাবনা চিন্তা নিয়ে অর্ডার করেছিলাম, সত্যি বলছি একদমই ভালো না, খাবার একদমই ভালো না। আমরা সচরাচর কোথাও গিয়ে খাবার খারাপ হলেও হুট করে বলি না, কিন্তু এই খাবারগুলো একদমই মানে ভালো না। পয়সা যখন খরচ হয়েই গিয়েছে তখন খেতে তো হবেই, কারণ কিছু করবার নেই। তবে আমরা সেইভাবে কিন্তু কিচ্ছু খেতে পারিনি, খাবারগুলো বেশিরভাগটাই নষ্টই হয়েছে। খাবার নষ্ট করতে খুব খারাপ লাগে, তাই যতটা সম্ভব খাওয়ার চেষ্টা করেছি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর এখন আমরা সোজা রাস্তা ধরে যাব হলো নিজেদের বাড়ির দিকে, মানে বারাসাতের দিকে। আর এই রাস্তাটা মানে এইরকম ফাঁকা রাস্তা আমার যে কী ভালো লাগে, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। আমার সত্যি বলতে না কোনো দিনই খুব একটা বেশি কিছু চাহিদা ছিল না, আজও নেই। আমার কাছে মনে হয় আমি সব সময় খুব সামান্যতে খুশি থাকতে পারলেই আমি জীবনে সুখে থাকতে পারবো। চলে আসলাম হলো বাড়িতে, আর বাড়িতে এসে মানে বাড়িতে আসার পথে নিয়ে এসেছিলাম হলো এই ফুলটা। তো আমার এই যে মানে বোতলটাকে একটু পরিষ্কার করে রেখেছিলাম আগের থেকে, অনেকদিন ধরে ফুল রাখা হচ্ছিল না, তো এখন হলো এটার মধ্যে আমি ফুল রেখে দিয়েছি। চলো এখন একে এর জায়গায় নিয়ে যাওয়া যাক। এই তো আমার ঘরের এই জায়গাতেই আমি সবসময় ফুল রাখি, আর আমি আমার ঘরের বেশিরভাগ সময়ই সাদা ফুল রাখি। সাদা এই ধরনের ফুল বা রজনীগন্ধা এইগুলোই রাখি, খুব কম সময়ই রঙিন ফুল রাখি। আজকের ভিডিও এত অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।